এবং আমি অঙ্ক কষেই বলছি, আগামী দিনে বিহারের নির্বাচন আসতে দিন, নীতিশ বাবু পাল্টি খাবেই, তার নিজের গদি ধরে রাখার জন্য পাল্টি খাবে। ভয়ঙ্কর অভিযোগ করছেন, মানে এটা কি, মানে আপনার কাছে কি তথ্য আছে? আমার কাছে, আমি অঙ্ক কষেই কথা বলি, আমাকে অনেকেই অনেক কিছু আন্ডার এস্টিমেট করে, কিন্তু আমার 42 বছরের অভিজ্ঞতায় কখনো কখনো যেটা রাত্রেবেলায় শুয়ে মনে মনে চিন্তা করি, সেটা দেখি 10 মাসে, 10 দিনে, নাই 3 মাসে ফলপ্রসূ হয়ে যায়। কোনো প্যাকের বিষয় না, এটা আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি। আচ্ছা, বলছি এই বাংলাদেশ নিয়ে এত প্রসঙ্গ কাট উত্তর দেন, আপনি হিন্দুদেরও ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলেছিলেন, তাহলে হঠাৎ করে হিন্দু প্রেম আপনার মধ্যে জাগলো প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশিরা দখল করতে এলে তাদেরকে একইভাবে কি ভাসিয়ে দেবে? বাংলাদেশের মোকাবেলা করা আমাদের কাছে নস্যি স্বরূপ। আমরা যখন কোনো কিছু টাইমে নস্যি নিয়ে একটু নাকে টানি, তখন দুবার হাঁচি দিলেই সেই ঠান্ডা লাগাও ভালো হয়ে যায় এবং নস্যির যে উপকারিতা সেটা কাজে হয়। তা বাংলাদেশের মোকাবেলা করা পশ্চিমবাংলার 11 কোটি মানুষ নিয়েই এনাফ যথেষ্ট। এরা এসব পাগলের প্রলাপ বকছে রিজবি পিজবি। হ্যাঁ, মুর্শিদাবাদ আমরা প্রয়োজনে বললাম তো, যখন প্রয়োজন হবে মুর্শিদাবাদের 90 লক্ষ মানুষের মধ্যে আপনি 50% মহিলাদের ছেড়ে দেন, তাদের তো আর বাড়ির বাইরে বার করবো না। আমরা 90 লক্ষ মানুষের মধ্যে 45 লক্ষ মানুষ, তাতে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, সব জাতি থাকবে। প্রয়োজনে বাংলাদেশের এইসব বর্বরদের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে এদেরকে শিখিয়ে দেব যে ভদ্রতা কাকে বলে। তোমরা অকৃতজ্ঞর মতো 1971 সালে ইন্দিরা গান্ধী ছিল বলে তোমরা বাংলাদেশের অস্তিত্ব পেয়েছো, আজকে তোমরা অকৃতজ্ঞর মতো শুধু ইন্ডিয়া বিরোধী। আমি একবার 1989 সালে বাংলাদেশ গিয়েছিলাম, বাংলাদেশের লোকরা এত বর্বর, এত অসভ্য, তখনও দেখেছিলাম শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে কথাবার্তা, শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে আক্রমণ। এটা বরদাস্ত করা যায় না। দাদা বলছি, বাবরি কথা বলছেন, তাকে আমরা ওয়েলকাম করছি। এবার তোমাদের প্রত্যেকটি বিধানসভায় রাম মন্দির হবে, ছোট বড় মাঝারি যে কোনো মাপে। আমি ওনাকে বলছি যে উনি 22টা বিধানসভায় না করে 26টা ব্লকে করুন, ওই অযোধ্যায় যে মাপের হয়েছে ওই মাপের করুন। ওনাকেও আমি ওয়েলকাম জানাচ্ছি, অসুবিধা কোথায়? রাম মন্দির সেটাও ধর্মচারণ করার জন্য, বাবরি মসজিদ সেটাও মুসলিমদের নামাজ পড়ার জন্য। কাজেই এখানে নিয়ে কোনো পলিটিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আমি বলিনি, এটা আমার জাতিগত সত্তা, আমার যে কমের মানুষ, আমার যে ইসলাম ধর্মের মানুষ, তাদের আবেগের বিষয়। তারা 6 ডিসেম্বর আসলেই তারা আমাদের কাছে ঘরোয়াভাবে এটা নিয়ে অনেকবার বলেছে। তাই আমি আমার নিজের থেকে, আমার কমের মানুষদের অর্থ দিয়েই, আমি আপনাদের আগেও বলেছি, আজও আর একবার রিপিট করছি যে 6 ডিসেম্বর 2025 সালে এটা আমরা শিলান্যাস করব, ভিত্তি স্থাপন করব, এবং 2029 সালের 6 ডিসেম্বর সেই সময় ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী থাকবে, সেই সময় যিনি বাংলার মুখ্যমন্ত্রী থাকবে, তাদেরকেও সম্মানের সহিত ইনভাইট করে আমরা আড়ম্বনার সহিত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদ সাধারণ মানুষের জন্য ওপেন করে দেব। 6 ডিসেম্বর, অর্থাৎ আমি ওটা তো অন্তর্যামী না, আমি পৃথিবীতে না থাকতে পারি, কে থাকবে, কে মুখ্যমন্ত্রী থাকবে, কারণ 26-এ নির্বাচন আছে, 29-এ, আমি বলছি 29-এ 6 ডিসেম্বর, 29-এ মে মাসে আবার পার্লামেন্টের ইলেকশন আছে। আপনি হিসাব করে দেখুন, আমি এই জন্য বলেছি যে 29-এর 6 ডিসেম্বর, 26-এ এখানে ভোট, আবার 29-এ পার্লামেন্টের ভোট। সেই সময় যেনারা প্রেজেন্ট প্রাইম মিনিস্টার থাকবে, মুখ্যমন্ত্রী থাকবে, তিনাদেরকে পুরো ওই ট্রাস্টি থেকে অনার দিয়ে সেখানে ইনভাইট করে ওই 2029 সালের 6 ডিসেম্বর বাবরি মসজিদ তার নিজের চেহারায় দেখা দেবে। আমি অনেক আগেই বলেছিলাম
অনেক আগেই বলেছিলাম, বর্তমান যে বিজেপি সরকার, যে গঠবন্ধন এনডিএ সরকার আছে, সেই সরকার পুরো মেয়াদ চালাতে পারবে না। কারণ ওনারা প্রথম যখন 2014 ক্ষমতায় এসেছিলেন তখন ছিল 282, তারপরে যখন ক্ষমতায় এসেছিলেন 19-এ তখন ছিল 303, 224-এ এসছে 240। কাজেই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুটো দলের সংখ্যা 28, এটা নিয়ে ওনার মেজরিটি দেখিয়েছেন। কখন যে ওনারা পাল্টে খাবে আর কখন যে ওনারা ক্ষমতাচ্যুত হবে, আমার নিজের স্থির বিশ্বাস খুব বেশি সময় যাবে না, যেটা এনডিএ বিরোধী জোটরা দিল্লির ক্ষমতায় বসবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা ইম্পর্টেন্ট পার্ট তার থাকবে। তো সব থেকে বেশি খুশি হব, যেটা বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার অনেক সম্ভাবনা জ্যোতিবাবুর জন্য হয়েছিল, প্রণববাবুর জন্য হয়েছিল। জ্যোতিবাবুকে তার দল হতে দেয়নি, তখন জ্যোতিবাবু বলেছিলেন ঐতিহাসিক ভুল করলো তার দল। আর প্রণববাবু প্রধানমন্ত্রী হতে পারেননি, কিন্তু রাষ্ট্রপতি হতে পেরেছিলেন। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রধানমন্ত্রী হয়, একজন বাঙালি হিসাবে আমরা গর্বে আমাদের বুক ভরে যাবে, সেটার সম্ভাবনা উজ্জ্বল আগামী দিনে। চন্দ্রবাবু নাইডু বা এরা পাল্টি খেতে